হ্যালো এভরিওয়ান, রফিক ভুঁইয়া বলছিলাম অ্যাচিভ কানাডার নরসিংদী অফিস থেকে। আমি আজকে একটা ব্যাপারে কথা বলতে চাই, যেটা আমরা হুট করে সিদ্ধান্ত নিয়েছি যে এই ব্যাপারে কথা বলা উচিত আমাদের। সেটা হলো কানাডায় ইদানিং স্টুডেন্ট অনেক রিফিউজ হচ্ছে, ভিজিট অনেক রিফিউজ হচ্ছে, ইভেন ওয়ার্ক পারমিটের কিছু ফাইলও রিফিউজ হয়ে আসছে। তো এরকম আমার যারা ফ্রেন্ড বা আমার পরিচিত অনেকে এসে বলতেছে তাদের ফাইলগুলো যে রিফিউজ বা বিভিন্ন কিছু সম্পর্কে বেশ মানুষের ব্রেনে এখন ঢুকতেছে যে কানাডার ফাইল রিফিউজ করে, বাট প্রচুর অ্যাপ্লিকেশন যাচ্ছেও। তো আমি কিছু ব্যাপার বা একটা দুইটা আইডিয়া দেই প্রত্যেকটা ভিডিওতেই। আইডিয়া দেওয়ার অর্থ হলো আমাদের কিন্তু আমার মনে হয় আমার যে আইডিওলজি মানুষ সকলেই অনেক বেশি কি যেন লাইক শেয়ার এগুলোর জন্য অনেক কিছু করে। আমরা সাধারণত আমি আমার এই জায়গাটায় একটু পিছনে। হ্যাঁ, আপনারা শুধু একটা ইনফরমেশন নেন, এতেই চলবে। হ্যাঁ, এখানে আমাদের আপনি ধরে নেবেন যে আমরা জাস্ট ইনফরমেশনটা দিচ্ছি, এবং প্রায়ই আমি চেষ্টা করি একটা ইনফরমেশন দিতে, বা আমাদের অফিস থেকে ভিসা হলে আমরা জানাই আপনাদেরকে। কিন্তু এখন কেন কানাডার রিফিউজ নিয়ে কথা বলবো? কানাডা যাওয়ার জন্য 2023-এ আমার যতদূর মনে আছে 2023-এ আমরা ফাইল খুব কম নিয়েছি। তখন একটা হিড়িক অনেক ঝামেলা আর মানে ফাইল নেয়া, কারণ কানাডায় যাবে কিন্তু ভিজিট নাই, ইন্ডিয়াতেও যায় নাই, কোনো ভিজিট নাই। এরকম অনেক মানুষের ভিসা হয়েছে, এগুলো আমার কাছে আসতো। হ্যাঁ, ভিসা হয়েছে স্যার, ওই তো যাচ্ছে ভিসা নাই, কিন্তু ভিসা হয়ে গেছে কানাডার। তো আমি খুব অবাক হতাম, এবং আমি এই পারপাসে কাজ করি নাই, করতে পারি না বা করতে চাইও নাই। তো এখন এরপরে রেজাল্টটা কি দেখলো কানাডাবাসী, বা আমরা যারা কানাডায় থাকি এত পুরাতন লোক, অথবা যারা নতুন 8-10 বছর আগেও গিয়েছেন, তারা এরকম কানাডাকে চিনতো না যেরকম কানাডাকে আপনারা 2023-এর মিডল থেকে দেখেছেন, এবং 2024-এর বিগিনিং অফ দিস ইয়ার। ইভেন আমার মনে হয় জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলোতে আপনারা দেখেছেন কি পরিমাণ লোক মন্ট্রিয়াল, টরন্টো, আদার সিটিজেও, হ্যাঁ, প্রচুর লোক যারা নতুন লোক, ইটস নট অনলি ফ্রম বাংলাদেশ, বা আমরা যেহেতু বাংলাদেশি কেনেডিয়ান বা বাংলাদেশি কমিউনিটির লোকজন এটা ফিল করে বাংলাদেশিরা আসলে অন্যান্য কমিউনিটি থেকেও গিয়েছে প্রচুর। আচ্ছা, তাহলে কারা কারা গেল এবং কি কি সিচুয়েশন তাদেরকে ফেস করতে হয়েছে? বহু লোক ইউটিউব সহ বিভিন্নভাবে আপনাদেরকে হেল্প করে, কথা বলে, অনেকে ভেরি ফ্রাস্ট্রেটেড কথাবার্তাও বলে। আমার এখানে ফ্রাস্ট্রেশনের কিছু নাই, কথাবার্তা ভেরি পজিটিভ। আপনারা কানাডায় গিয়েছেন, ফাইন, ইটস এ নাইস কান্ট্রি, এবং পৃথিবীর মধ্যে এখনো নাম্বার 1-এর তালিকায় বা প্রথম সারির 1, 2, 3 তালিকায় থাকে কানাডা। বাট কানাডাকে এই সিচুয়েশনে নিয়ে যাওয়া হলো কেন? একটা রুমের ভাড়া $1800 হবে কেন? কাজ পাবে না কেন? কান্নাকাটি কেন করবে? আপনাদেরকে ভিজিট ভিসা দেয়া হয়েছে চলে আসার জন্য, কিন্তু আপনারা ভিজিট ভিসায় যে রেফিউজি ক্লেম করে আপনারা থাকতেছেন। সো রেফিউজি ক্লেম ইজ নট ইলিগাল, এটা লিগাল, এবং আপনার রাইটস আছে সেটা করার। সেটা আপনি যদি যে লেভেলটা থেকেই করেন, এটা জাজ বা কানাডিয়ান ইমিগ্রেশন আইআরসিসি নিবে সিদ্ধান্ত কাকে তারা কানাডায় থাকতে দিবে, কাকে থাকতে দিবে না। বাট আপনার স্কিল কি কানাডায়, যে আপনি রেফিউজি ক্লেম করার পরে ইউ উইল গেট 3 to 4 months অ্যাকচুয়ালি টাইম টু রিসিভ দ্য ওয়ার্ক পারমিট। তো ওয়ার্ক পারমিট পাওয়ার পরে তো আপনি ওয়ার্কফোর্সে ঢুকবেন, আপনি যে কানাডার ইকোনমিতে হেল্প করবেন, হোয়াট স্কিল অ্যাকচুয়ালি ইউ হ্যাভ। আপনার আমার আজকে যে আপনার রিফিউজ হওয়ার, এখনকার রিফিউজ হওয়ার গল্পটা বলতেছি এই কারণে যে এমন সব লোকদেরকে গত বছর ভিসা দেওয়া হলো যে রিপোর্টগুলো খুবই মন খারাপের মতো। মানে একজন পান দোকানদার, একজন গ্রোসারি দোকানদার, একজন স্কুটার চালক, তারা কোন সময় বাইরে যায় নাই, 15 লাখ 14 লাখ টাকা করে বিভিন্ন জনের কাছে শুনলাম দিয়ে, তারা বেশ ভুয়া কাগজপত্র দিয়ে, এবং তারা ট্রাভেল হিস্ট্রি মেক করে, তারপর তারা ব্যাংক মেক করে, বিভিন্নভাবে বহু লোক চলে গেল। এই যে ভিসাগুলো ইস্যু করা হলো, এইটা যেরকম ভালো ছিল না,
বা এটা ভিসা অফিসারদের ক্ষেত্রেও আমি বলবো যে তারা কোন লেভেলে কিভাবে চিন্তা করেছে কানাডাকে, বা তাদের লোককে আমি জানি না এটা এটা কোন স্টাইলে হয়েছে। এটা হওয়ার পরে এই বিগিনিং অফ দিস ইয়ার এগেইন এখন কি হলো, 100 জন অ্যাপ্লিকেশন 92 to 94% রিফিউজ। এর মধ্যে স্টুডেন্ট ভালো IELTS করা তারাও রিফিউজ, একদম নতুন সিস্টেমে। ইয়েস, প্রভিন্সিয়াল অ্যাটেস্টেশন লেটার তো থাকবেই, প্লাস পোস্ট গ্রাজুয়েট যারা ডিপ্লোমা করছে তাদের নিয়ম নীতি একটু চেঞ্জ হয়েছে, এগুলো আরেকটা লেভেলের ইনফরমেশন, ওইটা আমি দিচ্ছি না আপনাদেরকে। ইনফরমেশন হলো শুধু রিফিউজ লেটারের, রিফিউজ যে হচ্ছে। ভিজিট ভিসায় জেনুইন ভালো ভিজিটার, চমৎকার তাদের প্রোফাইল, তারা রিফিউজ হয়ে আসতেছে। টাকা দেখানো ভালো, রিফিউজ হয়ে আসতেছে। এটার কারণ হলো গত বছরের যে মিস্টেক গুলো করেছে, তাহলে কি এই বছর তারা এই স্টাইলে করছে যে তারা জেনুইন লোককে কানাডা যাচ্ছে দিতে ভিসা দিচ্ছে না, সেটা ভিজিট ভিসা হোক, ওয়ার্ক ভিসা ইজ সামথিং লাইক এটা এমপ্লয়ার বা LMI করা, তখনও তারা বিভিন্ন জনকে রিফিউজ করছে, যেগুলো এটা কোন লেভেলে কাজ হচ্ছে কানাডা ইমিগ্রেশন বা IRCC-র এটা ভাবা উচিত, অথবা এশিয়া রিজিয়নের সিঙ্গাপুর অফিস কিভাবে কাজ করছে এগুলো নিয়ে ভাবা উচিত। এবং রিফিউজ যারা আপনারা হচ্ছেন তারা আপনারা খেয়াল রাখবেন, বা আপনারা যারা অ্যাপ্লিকেশন দিচ্ছেন কোনো ক্রমে কোনোভাবে কারো প্রতারণায় পড়েও অথবা কারো কথা শুনেও, কোনো এজেন্সির কথা শুনেও ফলস কোনো ধরনের কোনো কিছু দিবেন না। এটা 5 বছর পরে হলেও আপনার ক্ষতি হবে। আপনি কানাডা যাবেন, আপনি যে আর আসবেন না, বাট আপনাকে একটা না একটা সময় এটা পে করতে হবে, কারণ তারা ইনভেস্টিগেশন খুব স্লো এবং সুন্দরভাবে করে। তো আমার মনে হচ্ছে এই যে রিফিউজ হচ্ছেন আপনারা, এটার জন্য আপনারা ভেরি কেয়ারফুল হবেন যে কোনো ধরনের কোনো ফলস, আপনি যেহেতু জানছেন না আপনার হয়ে অন্যজন কি কি অ্যাপ্লিকেশনে দিচ্ছে, সো ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল যে কি কি দেয়া হচ্ছে বা কি লেনদেন। এটা আমার কাছে মনে হয় এই ইনফরমেশনটা দেওয়ার জন্য আজকে বলছি যে আপনারা ভেরি কেয়ারফুল হবেন, এবং প্রয়োজনে 2025-এ আপনারা বিগিনিং অফ 25 ওই সময়টায় যদি অ্যাপ্লিকেশন দেন অনেক কিছুই স্মুথ পাবেন, ভিসাও হয়তো পাবেন, এবং আগামী বছর থেকে স্টুডেন্টও ভালো ভিসা পাবে। আমরা চাই না অ্যাজ এ ক্যানাডিয়ান যে অন্যান্য দেশে চলে যাক ক্যানাডিয়ান স্টুডেন্ট যারা কানাডা যেতে চায়। এখন স্টুডেন্ট অলরেডি USA, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ডে মুভ করার জন্য তারা ট্রাই করছে রাদার ইন ক্যানাডা। সো আমার কাছে মনে হয় আপনারা একটু কেয়ারফুল হবেন এবং আগামী বছর যাওয়ার জন্য আবার রেডি হবেন, সেটা ভালো হবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।